বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আগামী পরশু ঈদ উল ফিতর, সবাইকে ঈদের শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, এবার রমজানে আমরা 30টি রোজা করতে পারলাম। শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবার রোজা কবুল করে নেয় এবং তারাবি নামাজ সব কবুল করে নেয়। এই রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে শেষ সময় এসে আমি আপনাদের সামনে লাইভে আসলাম। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সুন্দরভাবে এই দেশের মানুষের কল্যাণে আমরা সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। প্রিয় দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর উনি অনেক ভালো কাজ করছেন। সবচেয়ে ভালো কাজ করছেন খাল কাটা উদ্বোধন করার জন্য। আমি বাংলাদেশ উন্নয়ন পার্টি ও মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান হিসেবে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। কারণ এই খাল আমাদের অত্যন্ত জরুরি। কৃষকরা শুকনো মৌসুমে পানি পায় না। প্রতিটি খালে যদি খনন করে সেখানে পানি ধরে রাখা যায়, তাহলে আমার মনে হয় অনেক কৃষকরা উপকৃত হবে। কারণ পানির অভাবে কৃষকরা ফসল ঠিকভাবে ফলাইতে পারে না। কারণ যে বিদ্যুতের যে দাম দিন দিন বেড়ে যাচ্ছে, এই পানি উঠেয়া পাম্পে পানি উঠেয়া তাদের খরচ পোষায় না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাই এমন একটি মহতি কাজ করার জন্য। আমি বলতে চাই, বাংলাদেশে যত খাল আছে সবগুলো খাল খনন করার জন্য তার কাছে দাবি জানাই। পাশাপাশি নদীগুলো, যত নদী আছে সব নদীগুলো যাতে খনন করা হয়। কারণ বিগত সরকার কোনো সরকারি ভালোভাবে খালগুলো নদীগুলো খনন করে নেই। কারণ নদী খনন না করলে যে বালি জমা হয়, কারণ পানি ধারণ ক্ষমতা কমে যায়। সেই পানিগুলো আমরা ভারত থেকে যে বর্ষা মৌসুমে পানি আসে তা আবার ফিরে যায়। কারণ এই খনন করলে নদী মোটামুটি পানি থাকবে। আজকে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে আনাচে কানাচে যত ছোট নদীগুলো আছে সবগুলো মরে যাচ্ছে। কারণ এই বর্ষা মৌসুমে আমরা যদি পানিটা ধরে রাখতে পারি, গ্রামগঞ্জে আনাচে কানাচে শাখা প্রশাখা নদীগুলো বাঁচবে। প্রিয় দেশবাসী, আগামী ঈদ উল ফিতরে সবার কাছে আমার একটা দাবি থাকবে, আসুন, অনুরোধ থাকবে, আসুন আমরা এই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আজকে আমরা বলতে চাই যে পলিথিন সবচেয়ে পরিবেশ দূষণ করছে। সেই পলিথিন এবং প্লাস্টিক সামগ্রী যেগুলি পচনশীল না, সেই জিনিসগুলো আমরা একটু সচেতন হয়ে একটা নির্দিষ্ট স্থানে ফেলাবো। কারণ এই যেগুলো পচনশীল সেগুলো আমরা হয়তো একটা জায়গায় নির্দিষ্ট ফেলাবো। কারণ পচনশীল জিনিস যদি না ফেলাই তাহলে আমাদের পরিবেশ অনেক দূষণ হচ্ছে। আমি অত্যন্ত দেখতে পাই গ্রামগঞ্জে এবং নদীগুলো এই ভাসমান অনেক প্লাস্টিক সামগ্রী দেখতে পাচ্ছি। এই নদীর তলদেশে গিয়ে এগুলি জমা হবে। এই প্লাস্টিক সামগ্রী একদিন হয়তো নদীর মাছ এবং পরিবেশ অনেক দূষণ হবে। কারণ এখন জেলেরা কিন্তু আগের মতো মাছ পাচ্ছে না। কারণ এই পলিথিন এবং এই বর্জ্যর কারণে নদী দূষিত হচ্ছে। মাছ রোগবালাইয়ের মরণ দেখা দেয় এবং তারা ঠিকভাবে প্রজনন করতে পারে না মাছের এই বিষাক্তর কারণে। কারণ নদীর অনেক কিছু তলদেশে এই আবর্জনার কারণে পানি দূষিত হচ্ছে। প্রিয় দেশবাসী,
আমরা সবার কাছে আহ্বান জানাবো, আসুন আমরা একটু সচেতন হই, পরিবেশের প্রতি একটু নজর দেই, কারণ সবাই একটু সচেতন। আমি দেখতে পাচ্ছি আশেপাশে গ্রামগুলো শহর এবং অনেক জায়গায় এই পলিথিন একটা নির্দিষ্ট জায়গায় কেউই এটা সংরক্ষণ করে না, যেখানে খুশি রাস্তাঘাটে এই আবর্জনা ময়লাগুলো আমরা ফেলে দিই। এগুলো আমরা একটু সচেতন হই, দেশটা একটু সুন্দরভাবে গড়ি। প্রিয় দেশবাসী, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাইকে ধন্যবাদ।